যাচ্ছি মন্দারমণি সবাই। আমরা উঠে করে মন্দারমণি যাচ্ছি। হ্যাঁ আমার সব দেখিয়ে। হ্যালো এভরিওয়ান, টাকাটা আমার হাতে আছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আমাদের সাথে যাচ্ছিস, তোর ভিডিও করা হবে না ভাই। এইগুলো কিন্তু সব ভিডিও হচ্ছে, সব আমি দেব। এগুলো ভিডিও করা, তোর ভিডিও আপলোড হবেই না। তোর গান পেতে যাচ্ছে কেন? আরে গানটাও বোঝাতে চাইছে কিছু একটা। হ্যাঁ তুই বুঝতে পারছিস না, পেছনে চলে আয় তাহলে। না করে কর না ভিডিওটা। ভালো জায়গা কোথাও নেই, এখানে সবাই সেম। এটাও করে না, হর্ন মারো। এসবই করছে কখন। আরে ডেফিনিশন দিতে হবে, আলাদা আলাদা লরিতে আলাদা আলাদা লেখা থাকে। কবিতা খুঁজতে হবে। হ্যাঁ এরা এখন ঝগড়া করছে, এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা এখন ঝগড়া করছে। আমরা সকাল 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কোলাঘাটের সামনে এখানে দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়বো। বললে একটু ভালো হয় বলে আমি তাহলে মুখটা ভালো বানিয়ে রাখবো। ও এর থেকে আর ভালো হবে না মুখ। আমরা অলমোস্ট চলে এসেছি। চাউলখোলা থেকে মাত্র 10 মিনিটে আমরা পৌঁছে যাব মন্দারমণিতে, আমাদের রিসর্টে। এটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এই রিসর্টটার নাম হচ্ছে রয়্যাল হেরিটেজ। আসুন আপনাদেরকে রুমটা ভালো করে দেখিয়ে দিই। রুম তো যথেষ্ট ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর একটা ব্যালকনিও রয়েছে, তো বেশ ভালো লেগেছে আমার রুমটা। আর প্রাইসও অনেক কম, মাত্র 2200 টাকা করে। দুজন কি 3 জন আপনারা একটা রুমে থাকতে পারবেন। এই হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে সমুদ্র ঠিক দেখতে পারবেন না, বাট এই হোটেলটা রাস্তার একদম উপরেই রয়েছে, মানে রাস্তার অপোজিটেই হচ্ছে সমুদ্র। তো বাথরুমটা দেখে নিন, বাথরুম তো বিশাল বড়, বাথরুমও ভীষণ ভালো লেগেছে আমার। একটা আয়নাও রয়েছে, বাথরুমটা অনেকটাই বড়। আর রয়েছে এখানে সুইমিং পুল, তো আমরা যখন পরে সুইমিং পুলে স্নান করতে আসব তখন আপনাদের ভিডিও করে দেখাবো। আচ্ছা একটা কথা আমি বলে রাখি, যে রয়্যাল হেরিটেজের সিস্টার কনসার্ন হোটেল হচ্ছে পান্থতীর্থ। তো পান্থতীর্থ অনেকটাই পুরনো হোটেল, তো আপনারা অনেকেই জানবেন হয়তো এই হোটেলের ব্যাপারে। এই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের ধারেই রয়েছে, তো রয়্যাল হেরিটেজ থেকে সমুদ্রে যেতে গেলে পান্থতীর্থ হয়েই কিন্তু যেতে হয়। রয়্যাল হেরিটেজটা রাস্তার ওই পারে রয়েছে, আর পান্থতীর্থটা সমুদ্রের ধারে রয়েছে। এই সুন্দর সুন্দর কটেজগুলোতে এর আগে যখন আমরা মন্দারমণিতে এসেছিলাম তখন এখানেই থেকেছিলাম, তো সেই ভিডিওটাও আপনাদের দেখিয়ে দেবো। এখন বাজে সকাল 11টা, আর আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এখানে ছিল, জল এখন অনেকটাই কাছে আছে, তো এখন তো স্নান করা পসিবল না। তো আমরা এই সমুদ্রের ধারে যে শ্যাকগুলো তৈরি করা হয়েছে, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে স্নান করতে যাব। দেখুন এই হচ্ছে পান্থতীর্থ, আর এই হচ্ছে সমুদ্রের ধারের শ্যাকগুলো। এই শ্যাকগুলোতে আমরা যতবারই আসি এখানে খাবার দাবার খাই, বেশ ভালো ভাইব পাওয়া যায় এখান থেকে। আমরা নেমে পড়েছি সমুদ্রে স্নান করতে, তো তোমরা দেখতে থাকো ভিডিও। ভালো মজা আসছে। স্নান করবো চল স্নান করি, চল একটু মন্দারমণি দেখিয়ে বলেছি স্নান করা যায়।
স্নান পর্ব আমাদের শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি কিছু খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, তো দেখা যাক কি পাওয়া যায় এখানে। এখন ওয়েদারটা হালকা মেঘলা হয়ে এসেছে, বৃষ্টি হবে হবে করছে, তো আমরা কিছু খেয়ে নেবো এখন। গোয়া স্যাক টাইপের। আমরা নিয়ে নিলাম কাঁকড়া আর আমুদি ফ্রাই। নিজেও জানি না কি আছে। টাওয়ার হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে এসেছে, তো এখন আমরা আবার ভাবছি যে আবার একবার সমুদ্রে গেলে ভালোই হয়, কারণ এখন আবার অনেকে যাচ্ছে। বৃষ্টির সময় সমুদ্রে স্নান করার মজাই আলাদা। अकेला फालतू হ্যাঁ তো ফালতু রে কি বলে আমি খাবো। হোটেল সিন্ধুকন্যা, এটা একটা খুব ফেমাস একটা হোটেল, মানে খাবার হোটেল। তো এটা আমাদের হোটেলের থেকে, আমাদের রিসর্টের থেকে একদম পাশেই এটি রয়েছে। আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে, তো দেখে নিই লাঞ্চে কী কী আছে। অনেক কিছু রয়েছে, মাছ রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, পমফ্রেট রয়েছে, অনেক কিছু খেয়ে নিয়েছি ভালো করে পেট ভরে। লাঞ্চ সেরে আমরা একটা শপ দেখতে পেলাম, যেটা বেশ সুন্দর, অনেক কিছু রয়েছে এখানে। তো আমরা এখানে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। তো দেখা যাক এই শপে কি কি পাওয়া যায়। এখন ইভিনিং টাইম, তো আমরা কিছু খেয়ে আবার বেরিয়ে পড়ব সমুদ্রের ধারে। আর আমরা আজকের ডিনারটা সমুদ্রের ধারের ওই শ্যাকগুলোতেই করে নেব। সাইকেল এই কারণে এরকম ভাবে বলিস যাতে পরে যখন ভিডিওটা করিস যাতে মনে থাকে এখানে কি বলতে হবে, তাই তো? আমিও বলতাম। এখানে একটা সুইমিং পুল ছিল, কিন্তু সুইমিং পুলটা এখন গেছে। এই না, এখানে বাগানে ছিল। ওই মনোরম একটা পরিবেশ, রাত্রিবেলা আকাশটা দেখুন একবার। মেটার মতো বসে ডিনারে আমাদের রয়েছে চিংড়ি ফ্রাই আর দেশি মুরগির ঝাল উইথ রুটি।
আমাদের এই রিসর্টটায় দোলনা রয়েছে আর বাচ্চাদের খেলার জন্য বেশ ছোট্ট মতন একটা পার্কও রয়েছে। তো এখন রাত হয়ে গেছে অনেক, আর আমরা ঘুমিয়ে পড়বো। কাল সকালে মানে ডে 2-তে আমরা চলে যাব শঙ্করপুর এবং তাজপুর। গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2, আর এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ব তাজপুর আর শঙ্করপুরের উদ্দেশ্যে। আজকের ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকেই অর্ডার করে নিয়েছি। এখন বাজে সকাল 8টা, আর আমরা মন্দারমণি থেকে বেরিয়ে পড়েছি শঙ্করপুরের উদ্দেশ্যে। তো আমরা ফার্স্টে যাব শঙ্করপুর, আর সবথেকে ভালো জিনিস যেটা দেখার আছে, শঙ্করপুরে যাওয়ার পথে মারিন ড্রাইভ পড়বে, যেটা নতুন এখন তৈরি করা হয়েছে। তো এটা দেখতে খুবই সুন্দর লাগে, আপনারা দেখতে থাকুন। মন্দারমণি থেকে শঙ্করপুরের ডিস্টেন্স হলো 22 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 40 মিনিটস মতো। ভিডিওটা দেখার সময় পরে মনে পড়ে যায় এটা কোথায়, ওই ভিডিওটা বানাতে পারবো। এখানে একটা স্পট আমরা খুঁজে পেয়েছি, অসাধারণ ভিউ, জাস্ট কোনো কথা হবে না, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে ফটো ভিডিও জাস্ট মানে অসাধারণ। আমরা চলে এসেছি শঙ্করপুর, প্রচণ্ড গরম রয়েছে এখন। তো আমরা ডাব খেয়ে নিলাম, তারপরে চলে যাচ্ছি। শঙ্করপুর অ্যাকচুয়ালি একটা পার্ক টাইপের, মানে অনেকটা বড় পার্ক, সমুদ্রের ধারে আর কি রয়েছে। তো দেখতে থাকুন, এখানে বাচ্চারা এলে খুব মানে এনজয় করতে পারবে, বড়রাও পারবে অফকোর্স। গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে। তো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এখানে এসে নিরিবিলিতে ভালো করে সময় কাটাতে পারবেন, কিন্তু আসতে হলে উইন্টারের টাইমে আসলে খুব ভালো হয়, ওয়েদার খুব ভালো থাকবে, নাহলে গরমে মানে এখানে বসা দায় হয়ে যায়। দেখেছিস, ওর এই জায়গাটা বেশি ভালো লেগেছে। এই তো হ্যাঁ বলছি তো খাচ্ছে। শঙ্করপুরের এখানে এসে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে এখানে স্নান করতে পারবেন না আপনারা, কারণ এখানে অনেক পাথর আর এখানে বসার জায়গা রয়েছে, বসে আপনারা এনজয় করতে পারেন, কিন্তু স্নান করা যাবে না, কারণ খুব রিস্কি হয়ে যাবে তাহলে। শঙ্করপুরে অনেকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। আর তাজপুরটা রয়েছে মন্দারমণি আর শঙ্করপুরের মিডিলে। তো আপনারা আগে তাজপুরেও যেতে পারেন বা শঙ্করপুরেও আসতে পারেন। অ্যাকচুয়ালি শঙ্করপুরে সময় কাটানোর জন্য খুব একটা বেশি সময় দেওয়া যায় না এখানে, তো এখানে কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন, কিন্তু তাজপুরে আপনারা অনেকক্ষণ থাকতে পারবেন। তো সেই জন্যই আমরা তাজপুরে লাস্টে যাচ্ছি। তাজপুর থেকে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। টাকা পার্কিং এখানে। ফাইনালি আমরা চলে এসেছি তাজপুরে। এই জায়গাটা বেশ জমজমাট, খুব সুন্দর লাগবে আপনাদের, বেশ মজা করা যাবে এই জায়গাতে এসে। তাজপুরে কিন্তু আপনারা সমুদ্র মোহনা দুটোই একসাথে দেখতে পাবেন। সমুদ্রটা দেখুন একদম দূরে রয়েছে, আর মোহনাটা আপনাদের দেখিয়ে দিই, এটা সমুদ্রের জলটা একটু সাইডে চলে এসছে ভেতরে, আর দেখতে থাকুন। আর এখানে এই বসার জায়গাগুলো, গাড়ি রাখার জায়গাগুলো এখানে রয়েছে। এই নিয়ে একজন ভিডিও করছে।
এইটুকু কাঁকড়া দেখ সাইজগুলো তো ছোট একটা তিনটা দিয়ে দাও বাড়ি একটা করে দানা ভাঙা ওরা মার্কেট করে ভেঙে ফেলে। এখানে দেখুন পরপর শ্যাক রয়েছে আর আমরা এই পিঙ্ক কালারের শ্যাকটাতে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছি আমাদের লাঞ্চের জন্য। কাঁকড়া আর চিকেন দিয়েছিলাম। এখানে অর্ডার দিলে মোটামুটি আপনাদের পুরো মিল রেডি করে দেবে ওনারা। আপনাদের কিছুটা সময় দিতে হবে 1-2 ঘন্টা মতন, তো ততক্ষণে আপনারা আশেপাশে ঘুরে দেখতে পারেন। কোনগুলো 60 টাকা? হ্যাঁ তো ভালো তো ছোট আমাদের খাবার রেডি হয়ে গেছে। কাঁকড়া ঝাল দিয়েছিলাম, খুব সুন্দর করেছিল কাঁকড়াটা। আর দেখতে থাকুন কত সুন্দর পরিবেশ লাগছে এখানে, একদম ফাঁকা। আমার পরিচয় হয়ে গেল একটা পুচকি বাচ্চার সাথে, ওর নাম রিভু, আর দূরে দাঁড়িয়ে আছে ওটা ওর দিদি। আর ও এখানেই থাকে, এখানেই আশেপাশে বাড়ি ওদের। তো আমার সাথে কিছুটা গল্প করে নিল ওরা। মন্দারমণি, তাজপুর আর শঙ্করপুরের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।